আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাথরুমে পানি নেই এর আরবি বাক্যটি হবে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি ময়া অর্থ পানি নেই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নেই। তাড়াতাড়ি চলো এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুরা সুরা। এখানে ইয়াল্লা অর্থ চলো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইয়াল্লা সুরা সুরা, তাড়াতাড়ি চলো। এটা ভিতরে রাখো এর আরবি বাক্যটি হবে হাদা রাকিব জুয়া। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, জুয়া অর্থ ভিতরে। হাদা রাকিব জুয়া, এটা ভিতরে রাখো। এটা উপরে রাখো এর আরবি বাক্যটি হবে হাদা রাকিব ফুক। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, ফুক অর্থ উপরে। হাদা রাকিব ফুক, এটা উপরে রাখো। এটা বাহিরে রাখো এর আরবি বাক্যটি হবে হাদা রাকিব বাররা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, বাররা অর্থ বাহিরে। হাদা রাকিব বাররা, এটা বাহিরে রাখো। তার সাথে যাও এর আরবি বাক্যটি হবে রুহ সাওয়া সাওয়া হুয়া। এখানে রুহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ সে বা তার। রুহ সাওয়া সাওয়া হুয়া, তার সাথে যাও। তুমি নতুন এর আরবি বাক্যটি হবে ইনতা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। ইনতা জেদিদ, তুমি নতুন। হ্যাঁ আমি নতুন এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা জেদিদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আইওয়া আনা জেদিদ, হ্যাঁ আমি নতুন। এখন কি করবে এর আরবি বাক্যটি হবে ইশ সৌই আলহিন। এখানে ইশ অর্থ কি, সৌই অর্থ করা, আলহিন অর্থ এখন। ইশ সৌই আলহিন, এখন কি করবে। আমি এখন ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। আমি এখন কাজে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ আলহিন সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ। আনা রুহ আলহিন সুগল, আমি এখন কাজে যাব। আমি এখন খাবো এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল আলহিন। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আনা আক্কেল আলহিন, আমি এখন খাবো। মালিক এটা কত টাকা এর আরবি বাক্যটি হবে মুদির হাদা কাম ফুলুস। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। মুদির হাদা কাম ফুলুস, মালিক এটা কত টাকা। এটা 2 টাকা এর আরবি বাক্যটি হবে হাদা ইতনিন ফুলুস। এখানে হাদা অর্থ এটা, ইতনিন অর্থ 2, ফুলুস অর্থ টাকা। হাদা ইতনিন ফুলুস, এটা 2 টাকা। তুমি তাড়াতাড়ি দোকানে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, বাকালা অর্থ
দোকানে। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইন্তা রুহ বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে যাও। আমার বেতন বেশি। এর আরবি বাক্যটি হবে আনা রাতিব ওয়াজিদ। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, ওয়াজিদ অর্থ বেশি। আনা রাতিব ওয়াজিদ, আমার বেতন বেশি। সে যাবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিরো। এখানে হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ যাবে না। হুয়া মাফিরো, সে যাবে না। আমি আরবি জানি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। আরবি জানলে বেতন বেশি দিবে। এর আরবি বাক্যটি হবে মালুম আরবি জিব রাতিব জিয়াদা। এখানে মালুম আরবি অর্থ আরবি জানলে, জিব অর্থ দিবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। মালুম আরবি জিব রাতিব জিয়াদা, আরবি জানলে বেতন বেশি দিবে। আগামীকাল আমি কাজ করতে পারবো না। এর আরবি বাক্যটি হবে বুখরা আনা মাইকদার সবি সুগল। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, ছবি অর্থ করতে বা করা, সুগল অর্থ কাজ। বুখরা আনা মাইকদার ছবি সুগল, আগামীকাল আমি কাজ করতে পারবো না। কেন পারবে না? এর আরবি বাক্যটি হবে লেশ মাইকদার। এখানে লেশ অর্থ কেন, মাইকদার অর্থ পারবে না। লেশ মাইকদার, কেন পারবে না? আমি অসুস্থ আছি। এর আরবি বাক্যটি হবে আনাফি তাবান। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাবান অর্থ অসুস্থ। আনাফি তাবান, আমি অসুস্থ আছি। এই বিষয়টা জরুরি। এর আরবি বাক্যটি হবে হাদা মুদু দুরুরি। এখানে হাদা অর্থ এই, মুদু অর্থ বিষয়, দুরুরি অর্থ জরুরি। হাদা মুদু দুরুরি, এই বিষয়টা জরুরি। আপনি দুপুরে কি খাবেন? এর আরবি বাক্যটি হবে ইশ ইনতা আক্কেল ফি দুহর। এখানে ইশ অর্থ কি, ইনতা অর্থ আপনি, আক্কেল অর্থ খাবেন, দুহর অর্থ দুপুর। ইশ ইনতা আক্কেল ফি দুহর, আপনি দুপুরে কি খাবেন? আমি বিরিয়ানি খাবো। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল খেপসা। এখানে আনা অর্থ আমি, খেপসা অর্থ বিরিয়ানি, আক্কেল অর্থ খাওয়া বা খাবো। আনা আক্কেল খেপসা, আমি বিরিয়ানি খাবো। তুমি এখানে কেন এসেছ? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ ইজি থেনা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজিত অর্থ এসেছ, হেনা অর্থ এখানে। ইনতা লেশ ইজি থেনা, তুমি এখানে কেন এসেছ? আপনি এখানে বসুন। এর আরবি বাক্যটি হবে ইনতা ফাদ্দাল হেনা। এখানে ইনতা অর্থ আপনি, ফাদ্দাল অর্থ বসুন, হেনা অর্থ এখানে। ইনতা ফাদ্দাল হেনা, আপনি এখানে বসুন। এটার দাম অনেক বেশি। এর আরবি বাক্যটি হবে হাদা মাররা গালি। এখানে হাদা অর্থ এটার, মাররা গালি অর্থ দাম অনেক বেশি। হাদা মাররা গালি, এটার দাম অনেক বেশি। এটার দাম কম। এর আরবি বাক্যটি হবে হাদা রাখিস। এখানে হাদা অর্থ এটার, রাখিস অর্থ দাম কম। হাদা রাখিস, এটার দাম কম। আমার কাছে টাকা আছে। এর আরবি বাক্যটি হবে আনা ইন্দি ফুলুস। এখানে আনা ইন্দি অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা আছে। আনা ইন্দি ফুলুস,
আমার কাছে টাকা আছে